হ্যালো গাইস, দিস ইজ রুবেল ফ্রম Rubelity solution। বন্ধুরা, যারা লিড জেনারেশনে কাজ করে বা ইমেল ভেরিফিকেশনে কাজ করে তাদের একটাই সমস্যা হয় যে কোন টুলসের মাধ্যমে তারা ইমেলগুলো ভেরিফাই করে নিতে পারবে। অনেকগুলো টুলস আছে যেগুলো টুলসের আপনি রেজাল্ট দেখলে বুঝতে পারবেন যে রেজাল্টগুলো খুব খারাপ আসে। যেমন অনেক ইনভ্যালিড মেলকেও তারা ভ্যালিড হিসাবে বলে দেয়, সেজন্য আপনি সেটা ক্লায়েন্টকে প্রোভাইড করেন। পরবর্তীতে আপনার ক্লায়েন্ট সেই আপনার কাজের কোয়ালিটি দেখে অনেক আইডিয়া করে যে আপনার কাজের কোয়ালিটিটা খারাপ। কিন্তু অনেকগুলো টুলস আছে যেগুলোতে দেখবেন আপনার ইনভ্যালিড মেলকেও ভ্যালিড বলতেছে অথবা ভ্যালিড মেলকেও ইনভ্যালিড বলতেছে। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমি আমার যা ভিউয়ার্স আছে তাদের জন্য এই একটা টুলস নিয়ে আসলাম, যে টুলসটি অ্যাকচুয়ালি পেইড টুলস। তবে আমি দেখাবো কিভাবে আপনারা ক্রেডিটগুলো ফ্রিতে নিতে পারবেন এবং আনলিমিটেড নিতে পারবেন। আপনাদের কোনো ওয়ার্ক মেলের কোনো প্রয়োজন হবে না। অনেকগুলো টুলস আছে যেগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের বিজনেস মেল প্রয়োজন হয়। আপনাদের তো ডোমেন বা হোস্টিং কিনে নেওয়া নাই, তা আপনি কিভাবে সেখানে ইমেল জেনারেট করে আপনার এই ক্রেডিটগুলো নিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি দেরি না করে। তো আপনারা গুগলে আসার পর আপনারা এখানে সার্চ করবেন ইমেল ভেরিফিকেশন, কুইক ইমেল ভেরিফিকেশন। হ্যাঁ, এখানে লিখবেন কুইক ইমেল ভেরিফিকেশন। লেখার পর আপনারা হচ্ছে সার্চ দেবেন। আমি এখানে এটা কেটে দেই, দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এই যে অপশনটা, এই যে ওয়েবসাইটটা কুইক ইমেল ভেরিফিকেশন, এই ওয়েবসাইটের আমি নিজেও চেক করে দেখেছি। সেগুলোতে রেজাল্টগুলো যেগুলো দেয়, একটা ইমেল আপনি বাল্ক ইমেলও এখানে ভেরিফাই করতে পারবেন, অথবা সিঙ্গেল ইমেল আপনি যখন কাজ করতেছেন একটা ইমেল আপনি চেক করবেন যে কোন ইমেলটা ভ্যালিড, কোন ইমেলটা ইনভ্যালিড, কোন ইমেলটা রিস্কি, সেই সব কিছু এই টুলসের মধ্যে পেয়ে যাবেন। তো টুলসটাতে আপনি এই কুইক ইমেল ভেরিফিকেশন লিখে গুগল করলেই আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটার ইন্টারফেস এরকম। আপনারা প্রতিটা ফ্রি অ্যাকাউন্টে 100টা করে ফ্রি ক্রেডিট পাবেন। সেই ক্রেডিটগুলো ইউজ করে আপনারা 100টা করে ইমেল ভেরিফাই করতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি যদি 1000 লিডের বা 10,000 লিডের কাজ করেন বা 10,000 ইমেল ভেরিফাই করার মতো আপনার কাজ থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে এই কাজটি করবেন। তো দেখুন, এখানে যদি আপনি একটা অ্যাকাউন্ট ইউজ করেন, তারপরে হয়তো অ্যাকাউন্ট মানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, নতুন করে ক্রেডিট নেওয়ার এই অপশনটি আপনি নাও জানতে পারেন। সেজন্য আপনাকে আমি এই প্রসেসটা দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন A to Z, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমরা আনলিমিটেড ফ্রি ক্রেডিট নিতে পারবো যে কোনো পেড টুলস থেকে। এই টুলসটার মধ্যে আমি আসলাম। আসার পর দেখেন এখানে ইন্টারফেসটা এরকম। এখন এখানে আমার যেহেতু লগ ইন করা আছে, আপনাদের এখানে সাইন আপ অপশন থাকবে। সাইন আপ অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ফর্ম আসবে। আমি আপনাদের নতুন একটা ইনকগনিটো মোড নেই, সেখানে আমি আপনাদের দেখাই। এখানে যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এখানে সার্চ করব আমি ইমেল কুইক ইমেল ভেরিফিকেশন। কুইক ইমেল ভেরিফিকেশন লিখে সার্চ করলাম। আমি এই ওয়েবসাইটটার মধ্যে এন্টার করব। এন্টার করার পর এখানে দেখেন একটা সাইন ইন অপশন অ্যান্ড একটা সাইন আপ অপশন। এই যে সাইন আপ অপশন, এই সাইন আপ অপশনে আমরা ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর এখানে বলা আছে নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড। তার মানে আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গেলে আপনার কোনো ক্রেডিট কার্ডের নাম্বার লাগবে না, কোনো কিছুই লাগবে না। জাস্ট একটা এখানে দেখেন ফর্মের মধ্যে বলছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর কোম্পানি নেম। আপনার কোনো কোম্পানি না থাকলেও কোনো সমস্যা নেই, আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন, অথবা আপনি রুবেল আইটি সলিউশন আমার যে কোম্পানিটার সেই নামটাও ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার নামের শেষে কোনো কিছু লিমিটেড বা আইটি সলিউশন বা যে কোনো কিছু অ্যাড করে আপনি বানাই দিতে পারবেন যে কোনো একটা নাম। আমি এটা অটোফিল করে নিচ্ছি। এখন ওয়ার্ক মেল চাচ্ছে। এখন ওয়ার্ক মেলটা আমি কই পাবো? ওয়ার্ক মেলটা নেওয়ার জন্য আমাকে যাইতে হবে টেম্প মেল। আপনারা সবাই জানেন যে আমরা টেম্পোরারি কিছু মেল ইউজ করতে পারি, যে মেলগুলো কিছুক্ষণ সময়ের জন্য থাকে, তারপরে ওগুলো গায়েব হয়ে যায়। ঠিক আছে, এই টেম্পোরারি মেলগুলো যদি ইউজ করলে হচ্ছে এখানে এগুলো হচ্ছে বিজনেস মেল। দেখেন পার্সোনাল মেলের @এর পরে কি থাকে? gmail.com, yahoo.com, outlook.com, তারপর hotmail.com, এরকম কিছু থাকে। তো এখানে দেখেন আলাদা কিছু আছে, তার মানে এটাও এক ধরনের বিজনেস মেল। ঠিক আছে, বা ওয়ার্ক মেল। এটাকে কপি করলাম। কপি করার পর এখানে আমরা এই টুলসটাতে যাওয়ার পর এখানে ক্লিক করে বসাই দেব। বসাই দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, যে 8 ক্যারেক্টারের যে কোনো একটা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তো আপনারা ওখানে
বড় অক্ষর ছোট অক্ষর সব ইউজ করবেন, ঠিক আছে। তারপর স্পেশাল ক্যারেক্টার কিছু ইউজ করবেন, যেমন @ হ্যাশট্যাগ, ঠিক আছে। তারপর এখানে নিচে দুটো টিক আছে, দুটো টিক দিয়ে দেবেন আপনারা। দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আপনারা পূরণ করে দেবেন। এখানে আই এম নট এ রোবটে ক্লিক করলাম, জাস্ট টিক মার্ক দিলাম, যাতে এই টুলসটা বুঝতে পারে আমি কোনো রোবট না, আমি রোবোটিকভাবে কোনো ক্রেডিট নিচ্ছি না, আমি একটা হিউম্যান, ঠিক আছে। তারপর আমাকে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে। তারপর অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখেন এখানে বলতেছে যে দিস ইমেল অ্যাড্রেস ইউ স্পেসিফিক ডিসপোজেবল। তো এই অ্যাড্রেসটা আমি অলরেডি ইউজ করে ফেলছি এর আগের অ্যাকাউন্টটাতে। তো আমি একটা ডিফারেন্ট একটা অ্যাড্রেস নিয়ে আপনাদের একটু দেখাই। তো এগুলো যখন আপনারা নেবেন, দেখেন এটা ডোমেন আর এটা ডোমেন, দেখি তারপরে ইউজ করিয়ে দেখি কীরকম হয়, ঠিক আছে। আপনারা টেপ মেল ইউজ করেও এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন। ট্যাক্সি, যেহেতু আমি ইনকগনিটো মোড ইউজ করতেছি সেহেতু একটু প্রবলেম হতে পারে। দেখেন ওই আমি টেম্পমেলটা আমি ইউজ করলাম না, আমি নতুন একটা টেম্পমেল নিলাম। টেম্পমেল নেওয়ার পর এখানে টেম্পোরারি মেলের অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা জাস্ট খালি ওয়েবসাইট চেঞ্জ করে নতুন একটা মেল নেবেন। তো এখানেও দেখাচ্ছে এটা সমস্যা। আচ্ছা, আপনাদের শর্ট মেল, এখানে শর্ট মেল করেও আপনারা আপনাদের যে অ্যাকাউন্টগুলো সেগুলো ইউজ করতে পারবেন। যেমন আমি এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে টেপ মেল দেখি আগে, টেম্প মেল লেখার পর আপনাদের টেপ মেলটাকে আপনারা শর্ট মেলে আপনারা হচ্ছে চেঞ্জ করে নেবেন। এক কথা এখানে দেখাচ্ছে একরকম, আপনাদের মেইলের উপরে একটা মার্কস পরে দেয়া হবে, মানে অন্য ধরনের একটা মেল দেয়া থাকবে। আচ্ছা, এইটা ইউজ করি, এটা আগে ইউজ করে দেখি। এটা যদি কাজ না করে তারপর আমরা মেইলটাতে মার্কস পরে দেবো, মেইল মাস্কিং যেটাকে বলে। হ্যাঁ, তো এটাকে দিয়ে ট্রাই করি, এটা হচ্ছে না। তো এই মেইলটাকে আমরা মার্কস পড়াই দেবো, দিয়ে এখানে দেখেন গোতে ক্লিক করলাম। করার পর এখানে কিছু অপশন থাকবে, সেগুলোতে টিক মার্ক দেবেন। আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোতে এগ্রি করতে বলবে, ঠিক আছে। এই যে শর্ট মেল আসলো, এই শর্ট মেলটা আমরা এখানে ইউজ করব। করার পর এখানে দেখি, ঠিক আছে। তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করি। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা শর্ট মেলগুলো ইউজ করেও জাস্ট এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। এখন দেখেন আমরা ইউজ করলাম shortmail.io যে ওয়েবসাইটটা আছে, এই ইমেলটা, কিন্তু এই মেলটা এখানে যাবে না। অ্যাক্টিভেশন কোড যেটা আছে, দেখেন এই কোডটা কোথায় যাবে জানেন? আমি যে এই মেলটা এখানে কপি করে শর্টমেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এই শর্টমেলের সাথে জাস্ট খালি এটা সামনে শো হচ্ছে, আর এই পিছনে এই ব্যাকগ্রাউন্ডে এই জায়গাতে আমার মেলটা আসবে। দেখেন এখানে একটা শর্টমেল, একটা অ্যাক্টিভেশন চলে আসে শর্টমেলের, আর আমার এখন কুইক ইমেল ভেরিফিকেশনের মেলটাও এই ইনবক্সে আসবে। জাস্ট আমরা যেরকম ট্রু কলার যেরকম করি, মানে একটা নাম্বার থেকে কেউ কল দিলে তার নাম্বারটা হাইড থাকে, অন্যরকম একটা নাম্বার আছে সেখানে শো করে। তো এখানে ভেরিফিকেশন কোডটা আসতে একটু সময় লাগবে, আপনারা জাস্ট এখানে সাথে থাকুন। এখানে দেখেন শর্টমেলের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাকে আমাকে আগে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করলে এখানে দেখেন এই অ্যাকাউন্টটা আমি অ্যাক্টিভেট করে নিই আগে। আপনারা এভাবে আছে খুব ইজিলি আপনাদের যে অ্যাকাউন্টগুলো থাকবে সেই অ্যাকাউন্টগুলোর 100 করে ক্রেডিট আপনি নিতে পারবেন। এখানে এই লিঙ্কটাতে আমি যদি ভিজিট করি তাহলে দেখেন আমার এই অ্যাকাউন্টটা, ইমেলটা হচ্ছে আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এখানে আমি আরেকবার রিফ্রেশ দিই যে আমার ইমেলটা আসছে কিনা। ইমেল লিস্ট এখানে যে আছে কুইক ইমেল ভেরিফিকেশন সেটা, তো দেখেন এখানে ম্যানেজ। তো এখান থেকে আমি আরেকটা মেল সেন্ড করি, তাহলে আমার মেলটা যাবে। যেহেতু এর আগে আমি অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করি নাই সেজন্য মেলটা আসেনি। দেখেন এই যে মেলটা চলে আসছে, আপনারা দেখতে পাবেন এখানে কুইক ইমেল ভেরিফিকেশন যে ওয়েবসাইট থেকে মেল পাঠিয়েছে, এই যে দেখেন সাপোর্ট লেখা আছে। এখানে গেলাম, এখানে নিচে আসবেন, একটু অপেক্ষা করুন, ইমেলটা একটু লোড নিক। হ্যাঁ, অ্যাকাউন্টে ভেরিফিকেশন করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে দেখেন এখানে যদি আপনার কোনো CSV ফাইল বা TXT ফাইল থাকে
বা এক্সেল ফাইল থাকে, সেই ফাইলটাতে আপনারা 99টা করে ইমেল একসাথে নিয়ে ওই ফাইলটা ডাউনলোড করে আপনারা এখানে জাস্ট আপলোড করে দিবেন, দিয়ে জাস্ট এখানে একবারে আপনার ওই যে 99টা মেল দিয়েছেন সেগুলোর রেজাল্ট একটু প্রসেসিং করার পর আপনাকে রেজাল্ট দেবে। অথবা এইখানে যদি কোনো ইমেল দেন, হ্যাঁ, সেই ইমেলটাকে ধরেন আমি এই জিমেলটা দিলাম, জিমেলটা দিয়ে চেক করি ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে লেখা বেরোলো সেভ টু সেন্ড, তার মানে ইমেলটা আছে রেজাল্ট দেখেন ভ্যালিড আছে, ঠিক আছে। আর আমি একটা আমার নিজেরই ইমেল সেটা ইনভ্যালিড, সেটা চেক করি সেই ইমেলটা কি রেজাল্ট দেখায়। কিছুদিন আগে এই বিজনেস ইমেলটা আমি আমার সার্ভার থেকে ডিলিট করে দিয়েছি, এটা একটু দেখুন। যেহেতু এটা আমি সার্ভার থেকে ডিলিট করে দিয়েছি সেহেতু এটা একটু হোস্টিংয়ের টাইম লাগবে, আমি এটা দেই @topbonline.com। দেখেন এই যে একটু আগে যেটা দিছিলাম সেটা ইনভ্যালিড rubel@topbonline.com, এই যে ইমেলটা দিলাম সেই ইমেলটার রেজাল্ট একটু দেখি। দেখেন এটা আননোন দেখাচ্ছে। হাসান যেটা এর আগে যেটা দিয়েছিলাম, বলছিলাম যে ইমেলটা আমি ডিলিট করে দিয়েছি, দেখেন রিজন টাইম আউট, হ্যাঁ, এটা আননোন দেখাচ্ছে। আর এভাবে আপনারা আছে ইমেলগুলো সুন্দরভাবে চেক করে নিতে পারেন। এই টুলসটি অনেক ভালো রেজাল্ট দেয়, আমি নিজেও ইউজ করে দেখেছি। তো বন্ধুরা, ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন আশা করতেছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।